আচ্ছা, এখন আমরা কি করবো, যেহেতু একটা গেট বিমের আমরা লেআউট প্ল্যান এবং আমাদের গেট বিমের আমরা কাজগুলো করব। তো এইখানে দেখতে পাচ্ছি আমরা যে প্ল্যান আছে, এই প্ল্যানে আমরা কলামগুলো শুধু রাখবো, আর বাদ বাকি সবগুলো আমরা ডিলিট করে দেবো। তাহলে এখানে কি করবো, কলামগুলো সিলেক্ট করে নেবো অথবা লেয়ারটাকে অ্যাক্টিভ করবো। এই লেয়ার লেয়ার কমান্ডে অ্যাক্টিভ করার পরে আমরা এখানে আইসোলেটে যাবো। এখানে দেখেন আইসোলেটের একটা অপশন আছে, আইসোলেট। এটাকে ক্লিক করেন, ক্লিক করার পরে এটাকে যখন আমরা ক্লিক করলাম তখন সবগুলো চলে গেল, নাই হয়ে গেল। মানে এখানে আমার কলামগুলো যদি দরকার, এখন দেখেন এখানে এই কলাম ছাড়া আর কোনোটাই নাই। মানে এই কলামটাকে রিক্স রাখছে, আর বাদ বাকি সবকিছু আমরা কিন্তু এক ক্লিকে ডিলিট করে দিলাম। তাহলে আমরা এখন কি করব, এটাকে কপি করবো। আমাদের কাজ হচ্ছে কপি করা। এই জিনিসটা কপি করেন, কপি করার পরে যখন আপনি এইদিকে নিয়ে আসবেন তখন মূলত এইটা আলাদা থাকবে। এখন আপনি যদি আবার নিচেরটা এখানে আনআইসোলেট করেন তাহলে সবগুলো আবার ফিরে আসবে আগের মতো। সবগুলো ফিরে আসছে আগের মতো, কিন্তু আমাদের কলামগুলো এটা রয়ে গেল। এখন এই কলামগুলোকে আমরা সেপারেট করে নিলাম, কপি করে যখন আলাদা করছি, ওই আলাদা করার পরে ওই জায়গাটুকু আর আসবে না, কারণ এই জায়গাটা আমরা পৃথক করে নিলাম। কপি করার আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবে সে, ঠিক আছে। এখন আমরা এখানে কি করব, যেদিকে যেদিকে আমাদের গেট বিম হবে সেই দিক দিয়ে আমরা হচ্ছে গেট বিমটা ড্র করবো। গেট বিমটা আমাদের সাধারণত টাক্সাল ইঞ্জিনিয়ার বলে দিবে যে এদিকে গেট বিম হবে। তো আমরা সাধারণত এখানে আমাদের কলাম 12 কলাম আছে। আমরা বর্তমানে এখন গেট বিমটা সাধারণত বা আমাদের যে বিমের তলাগুলো 12 ইঞ্চি অনেক জায়গায় বেশি ইউজ হচ্ছে। 10 ইঞ্চি আগে হতো, এখন 12 ইঞ্চির দিকে চলে গেছে, বুঝছেন। 10 ইঞ্চি 12 ইঞ্চি এরকম বা 10 ইঞ্চি আর 12 ইঞ্চি বেশি ব্যবহার হয়। বড় বড় হাই রাইজ বিল্ডিং গুলোতে এখন হচ্ছে যে বিমের যে তলাগুলো আছে এটা 12 ইঞ্চি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আমরা এখানে 10 বা 12 ব্যবহার করতে পারি, আমরা 10ই ব্যবহার করবো আর কি। তো এখানে আমরা একটু দেখেন, এখানে প্ল্যানটা একটু আমরা গেট বিমের যে মূল প্ল্যান ছিল আমাদের এখানে কিরকম ছিল, এরকম ছিল, তাই না। তাহলে এটাকে আমরা কপি করে ওখানে নিয়ে যাই, যে সামঞ্জস্য করে আমরা ড্র করবো আর কি। মুভ করেন, করার পরে আচ্ছা রাখেন। এটা আমরা ড্র করবো, তাই না। তাহলে আমরা এই যে লাইনটা ড্র করবো অর্থাৎ বিমে, তাহলে কোনটা এখানে লেয়ার আমরা বাছাই করেন, এখানে লেয়ার তৈরি করা আছে। তাহলে এখানে গেলে পরে আমরা বুঝতে পারবো। আর না হলে আমরা এখানে দেখতে পাবো যে কোন লেয়ারটা একটা ফরওয়ার্ড করা আছে, বিম লেয়ার, হ্যাঁ। তাহলে বিম লেয়ারটা আমরা একটু খুঁজে বের করি। অথবা আমরা আরো কাজ করতে পারি, আমরা সরাসরি একটা যে লাইনটা যা যা থাকে থাকুক, রড আছে না, আমরা ড্র করি, এমনিতে ড্র করি। এটা 12 আছে না, তাহলে তাহলে আমরা একটা কাজ করি, লাইন নেন, এল ইন্টার নেন, নেওয়ার পরে এটা নেন। যেহেতু 12 আছে, 10 যদি করতে চান তাহলে সাধারণত এরকম 1 ইঞ্চি করে অফসেট থাকবে। তাহলে 1 ইঞ্চি অফসেট নেন। অফসেট এবার 10 ইঞ্চি আমরা দিচ্ছি, তাহলে 10 ইঞ্চি চলে গেলাম। এই বিম হয়ে গেল, তাই না। এই বিমটাকে আপনি এই বরাবর আছে না, তাহলে এই বরাবর যদি দিতে চান তাহলে কি হবে, এক্সটেন্ড করেন, সবগুলো এক্সটেন্ড করে দেন। অথবা এইভাবে যদি করতে চান, না করতে চান, তাহলে আরেকটা কাজ করতে পারেন, ডিলিট করেন, এক্স এল ইন্টার, এইচ ইন্টার দেওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দরকার নেই আমাদের। ক্লিক করবো, আমরা কি কাজটা করব, অফসেট 1 ইঞ্চি একটা অফসেট ভিতরে ঢুকাই দিলাম, কারণ 10 ইঞ্চি করবো তো, এটা তো 12 আছে, কলামটা আছে 12 ইঞ্চি ভাই, হ্যাঁ। তাহলে 1 ইঞ্চি অফসেট নিলাম, নিয়ে এটাকে ডিলিট করে দিলাম। করার পরে ট্রিম করেন, ট্রিম করে এটা কেটে দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন, এটা ডিলেট, এটাও ডিলেট। এখন আমরা কি করতে পারি, এটাকে অফসেট নেন 10 ইঞ্চি, অফসেট 10, এ এই এই। তো এটা যেহেতু প্রবেশদ্বার, এখানে গেট বিমটা আসে, তবে এই গেট বিমটা ডাউনে দিবেন। দেখেন আপনারা বাস্তবে কাজ করতে বুঝবেন। এই গেট বিমটা আপনার ধরেন আহ একটু উঁচা করে দিতে পারেন, কিন্তু যেটা এটা সিঁড়ি হবে না প্রবেশদ্বার, তাহলে এই গেট বিমটা যখন পড়বে তখন এটা একেবারে এক্সিস্টিং যে আমাদের মাটি আছে, এই মাটির থেকে মাটির লেভেলে একবার মিশাই দিবেন, মানে নিচে দিবেন, ডাউন করে দিবেন, ঠিক আছে। ধরেন আপনার যদি এরকম মেজের হাইটটা যদি এরকম হয়, এল ইন্টার, এটা ধরেন মেজর হাইট বা এই গেট বিমের হাইট, তাহলে এটা আসার পর এখানে যদি সিঁড়ি আছে নিচে দিয়ে দিবেন, গেট বিমটা নিচে দিবেন, তারপরে আবার এই লেভেলে যাবেন,
এভাবে গেট বিম করবেন। মানে এটা সিরিজের নিচে দিবেন, এই গেট বিমটা মূলত আমি বলতে চাচ্ছি 10 ইঞ্চি দেন। আর এখানে তো মনে করেন কলাম আছে তাই না, এখানে তো আমরা 12 ইঞ্চি কলাম আছে, এই 12 ইঞ্চি কলাম, এটা কলাম আছে আর এখানে কলাম আছে, ধরে নিলাম এই দুই মাথায় কলাম আছে তাই না। একটু ইমাজিন করেন, মনে করেন যে এই কলাম আর এই কলাম, আর মাঝখানে এই জায়গাটুকুই মনে করেন যে আমি একটু ডাউন করে দেবো, এই বিমটা গেট বিমটা ডাউন করে দেবেন, এই গেট বিম যদি এই লেভেলে হয় তাহলে এখানে এটা থাকবে না, এটা হচ্ছে গেট, এটা কলাম, এটা কলাম, কিন্তু এই গেট বিমটা নিচে নামাই দিবেন যাতে এই দিক দিয়ে আমরা সহজে বাড়ির মধ্যে ঢুকতে পারি, ঠিক আছে, এই জিনিসটা মাথা রাখবেন। অনেক সময় আমরা ক্লায়েন্টকে বুঝাই যে গেট বিম লেভেলে ফ্লোর ঢালাই করার জন্য, এবং আমি নাটোরে একটা আমার পল্লী বিদ্যুতের ডিজিএম স্যার একদিন আমার ওনার বাড়িতে সুপারভিশনের জন্য আমাকে নিয়ে গেল, যে সেলিম সাহেব আপনি একটু চলেন তো, আমার বাড়ি হচ্ছে একটু দেখাই, তো ডিজাইনটা করছে উনি ডুয়েটিয়ান ছিল। তো উনি বললো যে আমার এক ডুয়েটিয়ান বন্দুক দিয়ে করা, উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো বললো আমার এক ইলেকট্রিক্যাল ওনার দিয়ে করা, যে তুমি একটু চলো একটু দেখবা সুপারভিশন করার জন্য। তো আমি গেলাম, যা দেখি যে উনি যে পিএল করছে, অর্থাৎ হচ্ছে যে আমাদের যে পিএল হাইট অর্থাৎ ফ্লোরের যে হাইট, ওই হাইট লেভেলে উনি গেট বিম করছে। তখন বললাম স্যার এটা আপনাকে কে করতে বলছে? তখন কয় আসলে উনি তো, ও তো আসলে আমাকে ওরকম ভাবে তো সুপারভিশন করে না। মানে সুপারভিশনটা কত ইম্পর্টেন্ট দেখেন, ডিজাইন করে নিছে ভালো একটা ডিজাইনার দিয়ে, কিন্তু সুপারভিশনের অভাবে ওই গেট বিমটা মিস্ত্রির বুদ্ধিতে উনি উপরে উঠাই দিছে, একবারে মনে করেন যে মূল মাটির থেকে 2 ফিট 2.5 ফিট বা 3 ফিট উপরে, 2.5 ফিটের উপরে, 2.5 ফিট উপরে তখন গেট বিম হয়েছে, 2 থেকে 2.5 ফিট উপরে গেট বিমটা আছে। তাই আমি বললাম যে স্যার এখন আপনি ধরেন যে বালু ফিলিং করলেন, বালু ফিলিং করলেন সাইড দিয়ে যদি গেলে আপনি গাইড ওয়াল না করেন, ওই যে বিমের যে আউটার যে বিম গুলা গেছে, ওই দিকে যদি আপনি যদি এইদিকে দেখেন, এই যে এইদিকে ধরেন এই বিমটার হাইট পিএল হাইট করছে, এই বিমটাই ভাবেন, এইটা যদি আউটের বিম গুলা যদি গেলে আপনি ধরেন মূল মাটি থেকে 2.5 ইঞ্চি 2.5 ফুট বা 2 ফিট উপরে যায়, তাহলে নিচ দিয়ে যদি আপনি 10 ইঞ্চি একটা গাঁথনি না করেন তাহলে এই দিক দিয়ে যে আপনি যে বালি ফেলাবেন বা মাটি ফেলাবেন, যেটা দেওয়ার পরে যে মেঝে করবেন তাই না, তাহলে ওই জিনিসটাকে আপনার হুমকি স্বরূপ হবে না, কোন এক সময় ভূমি ধসের মতো আপনি আপনি এই দিক দিয়ে বের হয়ে যেতে পারে না, তাহলে সমস্যা না। এটা তো করা ঠিক না। আর একটা ব্যাপার হচ্ছে যখন আপনি এই দিক দিয়ে করবেন তখন আপনি যখন এই যে স্যানিটারি পাইপ গুলো যখন আপনি টানবেন, হ্যাঁ স্যানিটারি পাইপ গুলা, তখন দেখবেন যে আপনার এই বিম বাধা দিচ্ছে। এই যখন আপনি পিএল লেভেলে আপনি যখন আপনি গেট বিম দিবেন, তখন এখানে যখন আপনি স্যানিটারি পাইপ গুলো যখন আপনি পাস করবেন, তখন দেখবেন যে এখানকার যে গেট বিম গুলো আছে এই গেট বিমটা আপনাকে কি অবস্টাকেল হচ্ছে, বাধা দিচ্ছে, এই জিনিসগুলো মাথা রাখবেন, ঠিক আছে। তো যাই হোক আমরা এখানে এটা করব, এটা করার পরে আমরা এইদিকে আবার এটা করতে পারি, একবার ইজি, এটা এক্সেল করেন, XL V ইন্টার, আমরা এরকম করে করে দিব, এবার ইজি জিনিস, এগুলো সবাই পারবেন। এটা 12ই করে দিলাম, জান কাজের সুবিধাতে আমরা একটু 12 করলাম, হ্যাঁ 10 না করে 12 করলাম, এটা করলাম, এটা, এটা XL, এটা, এটা, এটা তো আছেই, ট্রিম করেন। 12 কলাম আছে, বারবার অফসেটার হলো না, ঠিক আছে, অফসেটার থাকতেছে না। আর এদিকে যখন আমরা 10 ইঞ্চি করে দিই, যখন 1 ইঞ্চি কি অফসেট থাকতেছে। যেভাবে আপনার তাড়াতাড়ি হয় সেভাবে ড্রয়িং করবেন, যত দ্রুত ড্র করা যায় এটা হচ্ছে মূল বিষয়। আমি 50টা লাইন ধরে করলাম, আপনি যদি লাইন ধরে করতে পারেন আরো, ঠিক আছে, সেটা আপনার ব্যাপার। যেমন এই এই কাজটাতেই আমি যেভাবে করলাম এটা হয়ে গেছে, ঠিক আছে, গেট বিমের আমার মোটামুটি হয়ে গেছে, এখন আমাদের এই শেপে নিয়ে আসবো তাই না, তাহলে একেবারে সহজ ভাই।
আপনি এই লাইনগুলো সব সিলেক্ট করেন। হুম, এই লাইনগুলো সব সিলেক্ট করে নেন। এই সিলেক্ট, এই সিলেক্ট, এই সিলেক্ট, এই সিলেক্ট, এই, ঠিক আছে না? সবগুলো বিম কিউ সিলেক্ট হয়েছে, হওয়ার পরে আপনি এখন অন্য লেয়ার কনভার্ট করবেন। অন্য লেয়ারে কি করবেন? অন্য লেয়ার নিয়ে যান। তাহলে বিম লেয়ার কোথায় খুঁজে বের করেন? বিম। অথবা আমরা আরেকটা জিনিস শিখছিলাম, মনে আছে কি? ম্যাচ করে দিলে কিন্তু ওটা হয়ে যাবে, তাই না? ম্যাচ করে দিলেই কিন্তু ওটা আমরা পেয়ে যাবো, তাই না? খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার ওটা করতে হলে আমার ম্যাচ করে দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিম এ দে, বিম এ দে, এই যে দিয়ে দিলাম। এখন দেখেন অন্য লেয়ার কনভার্ট হয়ে গেছে, এখন বিম লেয়ার হয়ে গেল, ঠিক আছে? এই যে এক লেয়ার থেকে আরেক লেয়ার আমি কনভার্ট, আমি এই লেয়ার থেকে আরেক লেয়ারে কি যেতে পারি না? দেখালাম তো, এই লেয়ারটা আছে, এই লেয়ার থেকে আমি আরেক লেয়ারে যেতে পারি, যে কোনো লেয়ার আমি কনভার্ট করতে পারি যখন তখন, তো সমস্যা নাই। এই যে আমি লেয়ার কনভার্ট হয়ে গেল, তাহলে আমাদের গেট বিমটা হয়ে গেছে, নাম দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন এরকম আসছে। আর এই দিক দিয়ে মিডিল আছে, একটা পয়েন্ট আছে, এটা আপনি ড্র করতে পারবেন, সমস্যা নাই। এখন আমরা এটাকে লং সেকশনে রডে চলে যাবো, ঠিক আছে? দেরি না করে আমরা রোডে চলে যাবো। রডে যাবো তখন দেখেন এটা আবার আমাদের কনস্ট্রাকশন লাইনে কনভার্ট করতে হবে। এক্স এল ভি এন্টার, কনস্ট্রাকশন লাইন। কেন করব? কারণ আছে। এটা করতে হবে, 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 এটা, এটা, ওকে, কাজ শেষ আমাদের। এখন দেখেন লাইন এন্টার, এর লাইন টানলাম। আমরা বিমের হাইট কত জানি? বিমের হাইট আমরা কত দিব? এদিকে আমাদের 12 হাইট দিলাম, বা 15 দিলাম। আচ্ছা, 15 হাইট দিলাম, হ্যাঁ? আচ্ছা, আছে কত দেখি তো বাস্তবে, দেখি তো কত আছে। 12 দিন, 12 হাইট, হ্যাঁ? হাইটও 12, হ্যাঁ? তাহলে আমাদের এখানে 12, তাহলে আমাদের বিমের হাইট কত? 12, তাহলে 12 ইঞ্চি দিয়ে দেন। 12 ইঞ্চি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাইয়া, তাহলে আমরা একটা কাজ করব, এই দুই মাথা কেটে দেন, এই মাথা কেটে দেন, এই মাথা কেটে দেন, নিচেও কেটে দিব। নিচে আমরা লেন হচ্ছে 2 ফুট 24 ইঞ্চি। এখানে না, একটু রাখি। এটা কেন করলাম বলুন তো? এটা হচ্ছে আমরা কলামের ইয়ার রাখার জন্য রাখলাম। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এটা করলাম কেন? এটা করার কারণ আছে। এখন এটাও ডিলিট করেন, এটাও ডিলিট করেন, এটাও ডিলিট করেন। দেখেন আমরা কলামের মোটামুটি শেপ পাই গেছি, ঠিক আছে? এটা করার জন্য করলাম আর কি এটা। এখন এটা হচ্ছে আমাদের মূল হচ্ছে বিমের কাজ করা লাগবে এটুকু। এখন আমরা একটু ইয়া করি, কলাম যেহেতু টিম করি, টিম করে আমরা বুঝা দিই যে এটা কলাম। এটা বুঝা দিলাম যে এটা কলাম, হ্যাঁ? এটা বুঝা দিলাম ওকে যে এটা আমরা কলাম, এটা আমাদের কলাম, ঠিক আছে? এই যে ওকে, তাহলে বিমের একটা মোটামুটি একটা শেপ চলে এলো। এখন আমরা কি কাজ করি? এটা অনেক বড় বড় লাগতেছে। এটা আমরা ওই যে ব্রেক লাইন দিয়ে, BRE কে ব্রেক লাইন, এটা দিয়ে আমরা কি জানি, এখানে আমরা একটা মাথাটা মেরে দিই, হ্যাঁ? এই করি, এই, এই মাঝখানে হচ্ছে ব্রেক লাইন। ব্রেক লাইনটা আমরা যদি একটু বড় করতে, কি বলছিলাম, যে এই গ্রিপ লাইন ধরে একটু উপরে দিয়ে দিবেন, এর নিচে দিয়ে দিবেন। এইদিকে যদি একটু বাড়তি করতে চান, এইদিকে আপনার যতক্ষণ বাড়তি করতে চান দিয়ে দিলেন, ক্লিক করলেন, হয়ে গেল। এই দিকে টেনে লম্বা করে দেন। ওকে, হয়েছে? আপনার পছন্দ মতো হলো তো? এখন যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? এটা সিলেক্ট করবেন, করার পর কি করবেন? কপি করবেন। কপি করে এইখানে বেস পয়েন্ট ধরবেন, বেস, এই বেস পয়েন্ট বসা দিলাম, এটা বসা দিলাম। এটা ভুল করছে, এটা বসা দেওয়া হয়, মিসিং হয়ে গেছে। এখন নিচে যান, নিচে যেতে হলে পরে এই যে অর্থমোডটা অন করে উঠায় দেন, তাহলে ভালো হবে আর কি। এই, 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 এখন আমাদের কলামের কি লেয়ার ছিল? কলাম লেয়ার ছিল আমাদের কি? কলাম ছিল হচ্ছে আমাদের লাল। করতে পারেন এরকম করে দিয়ে আমরা কলাম লেয়ারে চলে যান, এখানে কলাম লেয়ারে কনভার্ট করে দেন। লেয়ার কনভার্ট করবো আমরা, হ্যাঁ? এই কলাম কই গেল বাবা? এই কলাম, হ্যাঁ? এই কলাম না, কোন কলাম? এটাই দিয়ে দিলাম। এই কলাম লেয়ার কনভার্ট হয়েছে। আর এটা আমাদের কি ছিল? এটা ছিল না? তাহলে এটা না করলে তো এটা ভালো লাগবে না, এটা থাক, ঠিক আছে? তাহলে এরকম হয়ে গেল, ঠিক আছে? এখন আপনার ব্যাপার, এখন এটা যদি চেঞ্জ করতে চান আরো চেঞ্জ করতে পারবেন। এখন আমরা যে কাজগুলো করব, আমরা জানি যে গেট বিমের কিলার কভার কত হয়। গেট বিমের কিলার কভার মনে করেন যে 2.5 ইঞ্চি হয়। হুম, 2.5 ইঞ্চি কিলার কভার হয়। এখন আমরা কি কাজ করব? এইখান থেকে একটু বুঝাই দিব যে এটা আমাদের লং সেকশন, এটুকু আমাদের ডিস্টেন্সটাও দেখা যায়। হ্যালো, সাগর সাগর ডিস্টেন্সও দেখা যায় না?
এটা মিডল একটা ডিস্টেন্স দেখাতে পারেন আপনি। স্যামসাং ভাষা শিখতেছো? এটা ডাইমেনশন দেন। এটা কি কন্টিনিউস করব? কন্টিনিউস করলে কি হবে? সবগুলো দেখাবে আমাদের। এই যে 12, 8, 12, এটা ডাইমেনশন দিয়ে দিলাম। এখন যে কাজটা করতে হবে আমাদের, রড প্লেসমেন্ট করা বা বিভিন্ন কিছু করা। এটার জন্য ভাই আমরা কি করব? আমরা তো জানি একটা সূত্র শিখে নেন, হ্যাঁ। আমরা এখান থেকে এটা যে নিব, এটা, আর এখান থেকে যে রুলস আছে না, এই রুলসটা একটু আমরা শিখে নিই। এই রুলসটা শিখতে হলে আমাদের প্রথমে, আমরা তো জানি যে কোনটা টেনশন জোন আর কোনটা হচ্ছে যে কম্প্রেশন জোন, এটা কোনো জানার কথা আর কি। তার মধ্যে তার মধ্যে আমরা হচ্ছে একটা আপনাদের চিত্র নিয়ে যাই জানার আগে। এটা আমি কোথায় রাখছি একটু খুঁজে বের করি, হ্যাঁ? একটু ওয়েট, লাইনে থাকেন। পিসি, তারপরে অফিস, এটা এখানে থাকতে পারে, ডিজাইন। এত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা ইয়ার গ্রুপে আছে, দাঁড়ান। এটা তো ইয়াতে আছে। সেকেন্ড ব্যাস। আমাদের যে এটা আপনারা সংরক্ষণ রাখবেন, ঠিক আছে? আমি যেটা দিব, হ্যাঁ, এটা আপনাদের লাগবে। পাইছি। দেখেন, এই যে এই যে জিনিসটা, এটা আপনাদের কি দিয়েছিলাম ভাই? আপনারা কি পাইছিলেন? হেলাল ভাই, এটা কি পাইছিলেন? না না, এটা দেননি। আচ্ছা, এখনো দিচ্ছি আপনাদের, হ্যাঁ। এটা সংরক্ষণ রাখবেন ভাইয়া। হুম। এটা সংরক্ষণ রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কিন্তু এখন আমরা এটা এই এই আলোকে আমরা ড্র করবো, ঠিক আছে ভাইয়া? দেখেন আমরা L/4, L/3, 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 দেখেন এই ডিস্টেন্সটাকে আমরা L/2 বলতেছি, আর এই দিকে L/2 বলতেছি। অর্থাৎ তার মানে আমরা এখানে স্প্যান দৈর্ঘ্য কয়টা আছে? L1, L2, L3। প্রথম এখান থেকে আমরা L/4 টানবো, তারপর L/3, 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 আর পরে গোটা হচ্ছে L/4। তাহলে আমরা লাস্টেরটা প্রথমটা কি পাবো? L/4, বাদ বাকি কি? আমরা তো একটা গদবাঁধা একটা সূত্র জানি যে L/4, L/4, খালি L/4। L/4 দেখেন, শুধুমাত্র প্রথমটা যেটা ডিসকন্টিনিউয়াস, এরপরে তো আর কোনো কলাম নাই। তো এটাকে আমরা L/4 কনভার্ট করবো। তাহলে এখানে আমরা কি করতে কনভার্ট করতে পারি? ডিভাইডেড, DIV, ডিভাইডেড। ডিভাইডেড লেখার পরে এখানে ক্লিক করেন, করার পরে আমরা প্রথমে 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করার পরে এটা পেলাম। আচ্ছা, এটাও আমরা ডিভাইডেড, ডিভাইডেড L/4। আচ্ছা, এই 4টা নিলাম শুধু এই দাগটা পাওয়ার জন্য। এই দাগটা পাওয়ার জন্য আমরা L/4 নিচ্ছি শুধুমাত্র। প্রথম করি। আর এই মাথা যেহেতু ডিসকন্টিনিউয়াস, আমরা জানি যে ডিসকন্টিনিউয়াস থেকে L/4 হয়। এই দুইটা দাগ পাওয়ার জন্য আমরা এত নাটক করলাম, এইটুকু নাটক করছি, ঠিক আছে? এই যে এখন উঠাই দিব আমরা। L/4 আমাদের আর দরকার নেই, L/4 কাজ শেষ। এই জায়গাটুকু আমরা একটা সিম্বল টানলাম, ঠিক আছে? এটা L/, কারণ এই জায়গাটুকু আমরা হচ্ছে যে রড দিন, আমরা টেনশন বারে বারে যে রড লাগে,
সেই জন্য এই রড দেওয়ার জন্য এই জায়গাটুকু আমাদের লাগবে। এই জায়গাটুকু আমরা একটা ডিরেকশন দিয়ে দিতে পারি ইচ্ছা করলে, এই 3 ফিট। এটার জন্য কয় ফিট আপনি দেখলে বুঝতে পারবেন, এখান থেকে এটাও 3 ফিট হলো, ঠিক আছে। এখন আপনি ইচ্ছা করলে এটা ডিলিট করতে পারেন, এরকম থাক, এটা ডিলিট করতে পারেন। 3 ফিট, তার মানে আমাদের এল ভাগ কি 4 হলো। এখানে আমরা জিনিসটা এরকম ভাবে লিখতে পারি, কিন্তু এটা না লিখে, এখানে আমরা এটা না লিখে আমরা লিখতে পারি ডিলেট, এটা না লিখে আমরা এই 3টা উঠাই দিয়ে এল ভাগ 4 লিখতে পারি। এখানেও তাই, এটা ডিলেট করে দিয়ে আমরা এল ভাগ 4 লিখতে পারি। তারপরে আমরা আর একটা ডাইমেনশন দিয়ে এখানে দিয়ে দেন যে কয় ইঞ্চি, কয় ফিট, এরকম করে দিতে পারেন আর কি, আপনার ইচ্ছা। তো এই, এখন আমরা কি করবো, এল ভাগ 4 কনভার্ট করবো, এল ভাগ 3 ডিভাইডেড, ডিভাইডেড আবার এটা করার পরে এল ভাগ 3, তারপরে ডিভাইডেড এটা এল ভাগ 3, তারপরে ডিভাইডেড এল ভাগ 3। এটা কেন করলাম ভাইয়া, এটা সিলেকশন করার জন্য। আমরা এটা লাগবে না আমাদের, এইটুকু তো এল ভাগ 3, এখান থেকে তো এল ভাগ 3, এখান থেকে এল ভাগ 3, এই জায়গাটুকু আমাদের তো ইয়া করতে হবে। তাহলে আমরা এখানে আসি, আসার পরে এটা, এটা কনভার্ট করার পরে এই, তারপরে এটা, এটা করার পরে ওকে, এল ভাগ, এইটুকু আরো লিখে দেন এল ভাগ 3, ডিলেট এল ভাগ 3, ডিলেট এল ভাগ 3, ডিলেট এল ভাগ 3, ডিলেট এল ভাগ 3। তাহলে আমরা কি জানলাম, যে ডিসকন্টিনিউয়াস জায়গাতে এল ভাগ 4 হয়, আর মাঝখানে সব কি হয়, এল ভাগ 3 হয়। ডিলিট করে দেন এগুলো, হ্যাঁ, এগুলো থাকা যাবে না। নিচের কাজ শেষ, আমাদের উপরের কাজ শেষ। এখন আমরা একটু ইয়াতে আছি, বাস্তবে আসি, এখন হচ্ছে রড দিব আমরা। তো এটা এরকম করছি আমরা। এখন আমরা তো তো জানি যে আমাদের গেট বিমের ক্লিয়ার কভার মিনিমাম 2.5 ইঞ্চি হয়, বুঝছেন ভাই, 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি। যেমন আমরা বর্তমানে যে কাজটা করতেছি, আমাদের সরকারি কাজের কথা আপনাদের বলি, এই এইদিকে এরকম একটা ধরেন যে গেট বিম হয়, এইদিকে 3 ইঞ্চি দেয়, এইদিকে 3 ইঞ্চি, এইদিকে 3 ইঞ্চি, মানে 3 দিকে 3 ইঞ্চি করে আমরা ক্লিয়ার কভার দিই, আর উপর থেকে দিয়ে হচ্ছে আপনার 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি না তো, উপর থেকে মনে হয় 50 দিই আমরা সরকারি কাজে, ঠিক আছে, উপর থেকে 50 দিই আর কি। তাহলে তাই কত ক্লিয়ার কভার দিতে হয়, তাহলে আমরা এটাকে গড়ে 2.5 ইঞ্চি দিব। 2.5 ইঞ্চি দিলে দোষের কিছু নাই, তাহলে এখানে 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার দেন, অফসেট দেন, অফসেট 3 ইঞ্চি, সরি 2.5 ইঞ্চি, অফসেট 2.5, এই দিলাম, এই দিলাম। এবার এটা কি করবেন, এক্সটেন্ড করে দেন, মাথা পর্যন্ত নিয়ে যান। আচ্ছা, এই যে গেল, এই কলাম থেকে আমরা 3 ইঞ্চি ক্লিয়ার কভার দেন, 2.5 ইঞ্চি দেন, সমস্যা নেই। 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার, 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার, তার মানে এই জায়গাটুকু কি থাকবে না, এটুকু আমার রড, রড দিচ্ছি কিন্তু এখন। আমরা যে চিত্র দেখছি, এখানে চিত্রে একটা কথা ছিল, খেয়াল করে দেখেন।
L/8, L/8, ঠিক আছে? এটা কি? এই L/8 পর্যন্ত আমাদের রড দেওয়া লাগবে না, বুঝছেন? L/8 টুকু আমরা হচ্ছে এখন তাহলে একবার একটু বাইর করে নেই, অথবা এখানে করতে লেগে আমরা দেখতে চাই, সমস্যা নেই। তো এখন আমরা এই জায়গা পর্যন্ত আমরা হচ্ছে রড দেব। কিন্তু এই জায়গায় যদি এক্সট্রা রড দিতে হলে কিভাবে দিব? এখন আমরা 1 ইঞ্চি দূরত্বে আমরা, মূলত এটা স্ট্রেট রড, এটা যেটা আঁকাইছি আমরা, এটা স্ট্রেট রড, বুঝছেন? মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হ্যাঙ্গার বরাবর উপরে যে তৈরি রড আছে না, অর্থাৎ জিনিসটা এরকম। আমি যেহেতু সেকশন লাগাই আগে, তাহলে ভালো বুঝতে পারবেন আর কি। তাহলে প্রথমে আমরা 12 12, আমাদের 12,12, এটাই তো আমাদের গেট বিমের সাইজ, তাই না? এটা তো গেট বিমের আমাদের সেকশন ছিল। এটাকে আমরা 2.5 ইঞ্চি কিলোর কভার দিচ্ছি। কত? 2.5 ইঞ্চি। আর 2.5 ইঞ্চি কিলোর কভার দেন, এরকম আসলো। ঠিক আছে, এরকম আসার পরে আমরা তো জানি যে আমরা কি করি, যে আমরা রড দেব। রড দিয়ে কি করি, আমরা সি কমান নেই, তারপরে টি দেই, সার্কেল কমন নেওয়ার পরে এটা দিলাম। এটা দেওয়ার পরে আমরা 1 ইঞ্চও দিতে পারি, 0.5 ডায়াও দিতে পারি, আপনার যেটা ভালো। 0.5 দিলে কেমন হয় দেখি তো একটু, কত বড় হয়? আচ্ছা, যেটা আছে মোটা মানসম্মত আছে, সমস্যা নেই, 0.5 রেডিয়াস দিন। আর এখানে আমরা একটা হ্যাশ কমান্ড দিব। হ্যাশ কমান্ড লাল, ঠিক আছে, সলিড দেন, দেওয়ার পরে এটা করুন। এটা দেওয়ার পরে আমরা কি করব, এটা ফিলেট করি আগে। ফিলেট, এফ ইন্টার, ই ইন্টার, আর ইন্টার, 0.5। এই দেন, হয়ে গেছে, দেখছেন মিলে গেছে। এখন আমরা কি করবো, খালি কপি করবো, সিও কপি। কপি না তো, আমরা মিরর করলেই তো হয়, তাই না? এটা আমরা একটু মিরর করে নিই। এটা করার পরে সিলেক্ট করেন, করার পরে এম আই মিরর, তাহলে একজ্যাক্ট হবে আর কি। মানে কোনো রকম আমাদের কোনো ডিজাইনে কোনো ভুল নাই, ইরর নাই। এই মিরর করলাম, এইটাকে আবার ওইদিকে মিরর করলাম। এটা করেন, এম আই মিরর, করার পরে এইখানে ক্লিক করেন, করার পরে মিডিলে দেন, তারপরে হয়ে যাবে। তো বাবা, হ্যাঁ, এই যে মিরর হয়ে গেল। তার মানে দূরে দূরে 4টা রড দিয়ে দিছি আমরা, 4টা হচ্ছে 16 মিলি রড দিয়ে দিলাম। এখন যদি আপনি মাঝখানে দিতে চান, এখানে একটা রড দিতে চান, অথবা যদি এত রড লাগে না, কিন্তু অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে লাগতে পারে, তাই না? তো আমরা এখানে আমরা একটা কাজ করি, মাঝখানে টপ আমরা দেই, কপি করি, হ্যাঁ। কপি করার সময় আমরা কি করতে পারি, এরকম করে নিব, নিয়ে আমরা মূলত এই লেভেলে যাব, যাওয়ার পরে আমরা এই মিডিল পয়েন্টে একটা কপি দিয়ে দিলে এটা কপি হয়ে গেল, দেখছেন? কপি, সুন্দর একটা কপি হয়েছে। এটা এক্সট্রা টপ আর কি, এটা এক্সট্রা টপ। আর আপনি যদি এদিকে এক্সট্রা টপ দিছি, এখন এই রড গুলাকেই আমরা ইচ্ছে করলে আবার এই আবার কপি করেন, কপি করার পরে সিও কপি করার পরে আমরা এই তো এটা নিলাম, তাই না? তারপরে কপি, বেস পয়েন্ট ধরলাম, ধরার পরে এখান থেকে একটু কত, 1/2 ইঞ্চি, হাফ হাফ 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি নেন তো, ওই যে দেখি, সরি 1 ইঞ্চি হবে না তো, 1.5 ইঞ্চি দেওয়া লাগবে, তাহলে ভুলে যায়। এটা যদি হাফ হয়, তাহলে হাফ হাফ, এই হাফ আর এই হাফ, তাহলে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, তাহলে মিলে 1.5 ইঞ্চি নেওয়া লাগবে। 2 ইঞ্চি দিই। মানে আমরা চাচ্ছি যে এই হ্যাঁ রড দাও। থেকে আরেকটা রডের ডিস্টেন্স ফাঁকা থাকবে কত, 1 ইঞ্চি না থাকলে তো খোয়া ঢুকবে কি হবে? আর একটা 1 ইঞ্চি ফাঁকা থাকা হ্যাঁ লাগবে, তাহলে 2 ইঞ্চি দিলে হবে, তাই না? 2 ইঞ্চি। তাহলে মাঝখানে গ্যাপ কতটুকু হয় দেখি তো। এই যে করলাম 1 ইঞ্চি, এই যেগুলো আমার থাকবে। এখন আমরা এটা কেটে দিলাম। মনে করেন এরকম থাকতে পারে, যদি এখানে এত রড লাগবে না, কারণ আমার যেহেতু 12 কলাম সাইজ, এরকম কিন্তু রড আমাদের দেওয়া লাগবে না। এটা এক্সট্রা টপ হতে পারে, এটা এক্সট্রা টপ হতে পারে, এটা এক্সট্রা টপ হতে পারে। আমরা ধরে নিলাম এরকম আছে, এত রড লাগে না গেট বিমে, ঠিক আছে, কম লাগে। এটা যদি ফ্লোর বিম হতো, সেটা একটা মানা যেত, এত রড কোনোভাবে লাগবে না। আমি বোঝানোর ক্ষেত্রে এখন আরেকটা কি আমি শিখাইছিলাম যে, জানি না শিখাইছি কিলাম না, এই যে এল নিলাম, নেওয়ার পরে আমরা একটা লাইন টানবো এখান থেকে, বুঝছেন? এইখান থেকে লাইনে টানবো ভাই, হ্যাঁ। এই লাইনটা কোন বরাবর টানবো আমরা? এই লাইনে টানবো হচ্ছে শিফট অ্যাট দ্য রেট অফ, আমরা 3 ইঞ্চি নিব। কয় ইঞ্চি নিব? 3 ইঞ্চি। তারপরে ট্যাব, ট্যাব দেওয়ার পরে শিফট অ্যাট দ্য রেট অফ -45 ডিগ্রি।
তাহলে আর কোনো টেনশন নেই। ঠিক আছে, এটা নিলাম, নেওয়ার পরে অফসেট আমাদের কত ছিল? 0.5 ছিল না? এই 0.5 দিলাম, এই 0.5 দিলাম। এটা আমাদের দেখেন হুক দিলাম আর কি এটা। ঠিক আছে, কিভাবে করলাম বুঝতে পারছেন তো? এখন দেখেন এটা আমরা যদি মেজারমেন্ট দিই তাহলে কয় ইঞ্চি হলো এটা দেখতে হবে। সরি, এখানে লিনিয়ার দিলাম, দেওয়ার পরে এই 3 ইঞ্চি হুক দিলাম। ঠিক আছে, হুকের সাইজ কত? 3 ইঞ্চি। এটা হয় বাস্তবে 3 ইঞ্চি হয়। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম, বাস্তবে এরকম একটা আমাদের ক্রস সেকশনাল হয়ে গেল। এখন এটার আলোকে আমরা লং সেকশন করবো। তো আমাদের কি উপরে হলো 3টা রড, 3টা রডটা আমরা দেখতে পাবো না। 3টা রড আমরা বুঝতে পারবো যে এখানে 3টা রড আছে, বুঝতে পারবো যে এখানে 3 রড। তবে হ্যাঁ, আমরা যদি টপ আছে তাহলে টপটা আমরা এখান থেকে ডিভাইড করতে পারি। দেখেন এটা ডিলিট হয়ে গেছে নাকি? এটা তাই তো দেখতেছি, উপরে একটা ছিল ডিলিট হয়ে গেছে কেন? হ্যাঁ হ্যাঁ। অফসেট 2.5 ইঞ্চি, 0.5 2.5 ইঞ্চি, এটা এক্সটেন্ড করে দিই, সমস্যা নেই। হ্যাঁ, এই যে রডটা আছে এই রডের ভিতর 3টা রড আছে, কিন্তু এখানে আপনি যখন টপটা আলাদা করতে চাবেন তাহলে আলাদা করে একটা বুদ্ধি আছে। ঠিক আছে, টপটা একটু দেখা দিতে হবে যে এই একই লাইনে থাকলেও একটু আলাদাভাবে দেখাতে হবে। কোন রডটা আলাদাভাবে দেখাতে হবে? কারণ এই রডটা তো আমার এই দেখেন এই রডটা তো আমার গোটা যায় নাই। এক্সট্রা এক্সট্রা। আমার রড গাছ, স্ট্রেট রড গাছ কোনটা? এই একটা, এই দুইটা, এই তিনটা, এই 4টা রড স্ট্রেট রড। আর এই যে 3টা রড আছে, এই রডটা কি আছে ভাইয়া? আমাদের এক্সট্রা টপ আছে। এক্সট্রা তার টপ। মানে ওই যে L/3 পর্যন্ত আছে আর L/4 পর্যন্ত আছে, তাই না? তাহলে এই জায়গাটুকু আমরা দেখানোর জন্য একটা বুদ্ধি করছি, যেহেতু একই লাইনে রড আছে, এই স্ট্রেট লাইনে তো রডটা আছে। তাহলে এই জায়গায় আমরা একটা কাজ করব, এইখানে জায়গা থেকে এই যে L/3 দূরত্ব এসে এইখানে এসে ওই যে কাজটা আমি করলাম আর কি আপনাদের একটু আগে যেটা করলাম, এটা আপনার একটু এরকম ভাবে 3 ইঞ্চি হয়েছে, তাই না? এইদিকে একটু 45 ডিগ্রি যান, এইদিকে 45 এরকম ভাবে করতে পারেন, তাড়াতাড়ি হবে আর কি। আর যদি মনে করেন যে না আমি একবার মেজার সহযোগ, তাহলে এটা একটু আলাদা করে এটা এটা আমরা একটু ভাঁজ দিয়ে দেখা দিলাম যে আমাদের একটা এক্সট্রা টপ আছে। হ্যাঁ, সেম এটাও তাই। আমরা এখান থেকে এরকম করে দেখা দিব যে এইদিকে দেখেন 3 ইঞ্চি দেন আপনার, সরি, এটা তো এখান থেকে হবে তাই না? তাহলে মূলত এটা এখান থেকে এই রডের ভিতরে টপ আছে, টপটা আপনার 3 ইঞ্চি নিলাম। এই চার 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 কমালি দেখেন আমি দেখাচ্ছে তো সেভাবে করতে চাই। এই যে ডিগ্রিটা একটু দেখেন, এখানে কত ডিগ্রি কোণে বাঁকছে, এটা দেখলে ভালো হয়। দেখা যাচ্ছে না তাই না? আসলে বাদ দেন, একটা কাজ করেন আপনি, এটা MI ইন্টার, এটা করলে তো হয়, সমস্যা কি? এই এটা করার পরে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, না হচ্ছে না, দাঁড়ান। MI মিরর দিলাম, এটা দিলাম, তারপরে সিলেক্টটা দিলাম, দেওয়ার পরে কি হয় দেখি তো। না এটা হবে না, না হচ্ছে না, এই তো, না হচ্ছে না। দেখ আমরা এখান থেকে একটা রডের একটা চিহ্ন দেখা দেবো, আপনার একটা সংকৃত দেখাতে হলে এরকম ভাবে আন্দাজ দেখাতে পারেন, অত মাপঝুপ না করে। আর যদি করে মাপঝুপ দিকে দেখাতে চাই তাহলে কি করবেন জানেন? হেলাল ভাই, যে মাপ সহ দেখাতে চান, যে মাপ বলতে মানে একটু ভালো হবে, মানে অ্যালাইনমেন্ট ঠিক রেখে, তাহলে এটা এরকম করে করা লাগবে কি, ফিট দ্য রেট অফ 3 ইঞ্চি, ট্যাব শিফট লেস দেন, এটা কত ডিগ্রি হবে? এটা হবে হচ্ছে 135। উল্টা দিকে তাহলে 100, এটা হয় হচ্ছে 135, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 180, তাহলে 225 নাকি? দেখেন তো, এটা মনে হয় 225 হবে। হ্যাঁ, 225 হবে। এটার কারণ কি, এটা আমি বোঝা দিলাম যে আমার এই রডটা এখানে এই L/3 পর্যন্ত আমার স্টপ আছে, এটা দেখা দিলাম। হ্যাঁ, এখন আবার যদি এটাই নিচে দেখাতে চাই তাহলে কি করতে হবে ভাইয়া? এটা যে আমার নিচে রড আছে না একটা, এই যে এখানে নিচে রড আছে না, নিচে দুটো রড আছে না, তাহলে এটা আবার 1 ইঞ্চি নিচে আপনি আবার এই রডটা কি আবার অফসেট নেন 1 ইঞ্চি ধরে, 1 ইঞ্চি এই নিলেন। নেওয়ার পরে আপনি এখানে আবার দেখা দিবেন, এখান থেকে আবার নেন, এটা নেন, এই ট্রিম করেন, করে এখান থেকে কাটা পড়বে আর কি। এখান থেকে কাটা পড়লো, এই যে
এই রডটা তো এটা দেখালো, এটা এটাও দেখানো লাগবে, কিন্তু এটা আমরা একটু সরা নিয়ে আসি আর কি, 1 ইঞ্চির মতো। 1 ইঞ্চি সরা নিয়ে এসে আমরা এই লাইন পাওয়া নিলাম। নেওয়ার পরে এই এই পদে এই যে একটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা বুঝালাম। এখন দেখেন, এটা তো আমার এখান থেকে একটু মিনিমাম 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ফাঁকা হবে, তাহলে এটা 1 ইঞ্চি ফাঁকা করেন। এটা ফাঁকা করে দিলাম, দিয়ে ট্রিম করে দেন। এরকম ভাবে রডগুলো আলাদা করতে হবে। আর এখানে তো সবকটা রড তো আর এরকম থাকবে না, এখানে ফাঁকা থাকবে। তো আমরা 16 মিলি রডের ক্ষেত্রে এখানে একটা মিনিমাম 1.5 ইঞ্চি 2 ইঞ্চি ফাঁকা রাখি। হুম। এখানে আপনার একটা নির্দিষ্ট ফাঁকা রাখি। তবে সূত্র কি জানেন? এই যে আমরা 10 ডি শিখছি না ভাইয়া, 10 × ডি, সূত্র তো 10 ডি অ্যাপ্লাই করবেন এখানে। হুক কতখানি হবে? হুক হবে 10 ডি। তাহলে এখানে 2 2 ইঞ্চি 4 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি করে ফাঁকা রেখে দাও। ওরে বাবা রে, এতখানি ফাঁকা যাচ্ছে! 1.5 ইঞ্চি থেকে এত হলো কেন? অফসেট 1 ইঞ্চি। এই, এখন এটার সাথে ম্যাচিং করে দেন, ম্যাচ করে দিয়ে এইটা, এটা, 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 নিচে যদি রড নাই ওখানে দেওয়া লাগবে, ঠিক আছে। এই যে এটা যে করলাম আমি, দেখেন এখন সেম যে লাইনটা, এটা দেখেন 12 ইঞ্চি 12 ইঞ্চি, তাহলে এটা সেম হবে তাই না? তাহলে সেম যদি হয় তাহলে এটাকে আমরা মিরর করলে করতে পারেন, যদি মিরর করার সক্ষমতা থাকে আপনার। আর যদি বুকের পাটা থাকে তাহলে এটা মিরর করে। মিরর করতে গেলে কি করা লাগবে বলেন তো? এটা যদি করেন তাহলে মিরর করতে হলে আপনাকে মিনিমাম এখানে যে মিডল পয়েন্ট আছে এই ধরে কাজ করলে হবে, এমআই মিরর, এখানে মিডল পয়েন্ট ধরলেও হবে। এই এই মিরর হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, মিরর হয়ে গেছে। ম্যাচ করেন, ম্যাচ করে এই যে আমি এটা মিরর করে দিলাম। আর এখানে আমার সবখানে থাকবে না, কারণ এটা তো আমাদের নিচের টপটা সব জায়গায় নাই। এটা উপরে আছে দিলাম, এটাও আছে। এখানে এসে একটু কাটা পড়বে এখান থেকে। এর ট্রিম আমাদের এটা কাটা পড়বে, থাকবে হচ্ছে এটা, 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 ট্রিম। এটা এরকম করে টানেন, এটা আমাদের। ওটা তো করাই আছে, ওটা তো দরকার নাই। এটা আমাদের কাটা পড়বে। এল ভাগ 3 তাই এক্সট্রা টপ দিয়ে দিলাম। এই যে টপ দিয়ে দিলাম, এখন টপের এই জায়গাটুকু আমরা এই যে এই রডের একটা ভাঁজ দিয়ে দিয়ে দিবেন, হুক দিয়ে দিবেন। আমরা একটু বুঝ দিয়ে দিব যে বাবা আমরা এখানে একটা রড ব্যবহার করছি, ঠিক আছে, এমআই মিরর। এখানে দেওয়ার পরে মিরর যাবে কোথায়? এই রডের মাঝখানে মিরর যাবে। এই রডের 50% কোথায়? এখানে। অর্থমত অন রাখেন তাহলে ইজি হবে। তাহলে এইদিকে হয়ে গেল ভাঁজটা, আর এইদিকে একটা দেন এল ইন্টার। একটা আন্দাজে গেলে বুঝ দিলেই হয়, বুঝছেন? এই একটা ভাঁজ দিয়ে দিবেন। আমরা বুঝালাম যে এরকম একটা রড আছে, ঠিক আছে। আর এটা থেকে যদি এক এক হয়ে গেছে, তাহলে এটা আমরা একটু কমাই দিই। আর এখান থেকে
হুম। এই ধরেন আমাদের মোটামুটি এটা হয়ে গেছে, ঠিক আছে। এই যে হুক এরকম ভাবে দিয়ে দিলাম, দেখা যাচ্ছে। আর নিচের ক্ষেত্রে আমাদের যেহেতু একটাই রড ছিল, এইটা দুইটা রড আছে, তো আমাদের ড্র করা হয়ে গেছে, ঠিক আছে। এখন নিচে আমাদের এই যে রড গুলা হবে, এইখানে যদি এক্সট্রা টপ দেন তাহলে আমাদের এল ভাগ, যেহেতু আমাদের এক্সট্রা টপ নাই, যদি হয় তাহলে সবগুলা আগে ডিভাইডেড করেন। ডিভাইডেড, ডিভাইডেড যা কি করবেন আপনি, এখানে যাবেন, সরি, ডিভাইড করতে হলে এটা যেতে হবে ডিভাইডেড, এখানে যাবেন, 8 দিবেন, ডিভাইডেড 8, ডিভাইডেড 8। না খাবেন না? এখন আমার তো এক কোটি না মানে এই জায়গাটুকু আমাদের, এইখান থেকে এই জায়গাটুকু আমাদের নির্বাচন হচ্ছে, করবে। এই জায়গাটুকু আমাদের রড হবে না, এই এল ভাগে এইটা এদিকে জায়গাটুকু আমাদের রড হবে না। এক্সট্রা টপ যদি দেওয়া থাকে, হ্যাঁ, এই জায়গাটুকু বাদ দিয়ে আমাদের এইখান থেকে এই পরিমাণ জায়গাটুকু আমাদের হচ্ছে এক্সট্রা টপ দিতে হবে। এখন এটা ডিলিট করে দেন, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, 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 ডিলিট। আচ্ছা, এখানে একটা বিষয় আছে আপনাদের জানাই, যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে এখানে এল ভাগে এইটের এই সূত্র পড়বে না, এখানে অ্যাটলিস্ট 6 ইঞ্চি, মানে এইখান থেকে টপটা শুরু হবে, এইখান থেকে টপ শুরু হয়ে সে এই পর্যন্ত টপটা হবে, যদি ডিসকন্টিনিউয়াস হয়। ভালো করে শুনেন হেলাল ভাই, মেহেদী হাসান অর্ক ভাই এবং আলামিন ভাই, যদি ডিসকন্টিনিউয়াস হয় মানে এইদিকে আর নাই, কন্টিনিউয়াস নাই, তার মানে কি ডিসকন্টিনিউয়াস। আর আমরা জানি এই বিমটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে এইদিকেও আছে এইদিকেও আছে, তাহলে এটাও ডিসকন্টিনিউয়াস বিম, এটাও ডিসকন্টিনিউয়াস বিম, কারণ এর পরে আর কোনো বিম নাই। এই জায়গাটা টপটা যখন যদি থাকতো, ধরেন আমাদের এখানে যদি একটা টপ থাকতো, ধরে নিলাম এই মিডিলে যেটা আছে না, এটাই মনে করেন টপ হিসাবে আছে, দেখানোর ক্ষেত্রে আপনি বললাম, এই এটা মিরর করেন, মিরর করে এইখানে দেন, এই ধরে নিলাম এখানে একটা রড আছে, এই রডটা ভাইয়া আমরা এক্সট্রা টপ, এই স্টপটা কোন পর্যন্ত হবে, ডিসকন্টিনিউর ক্ষেত্রে এই এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, এখানে এল ভাগে এই সূত্র অ্যাপ্লাই হবে না, এখানে এল ভাগে সূত্র দিতে হবে না, সরাসরি আসি এখানে শেষ হবে। আর এই জায়গাটুকু খালি রড বাদ পড়বে, এই জায়গাটুকু রড হবে না। আবার এইখান থেকে এই এই রড, এখান থেকে এইটুকু রড হবে। আবার এইখান থেকে এটা বাদ পড়বে, সরি, এটা দাগতন থাকবে না। এই কলামের এখান থেকে শুরু করে রডটা দিবেন এই পর্যন্ত। আমি বলতে পারেন ভাই এখানে এল ভাগে 8 কেন থাকবে না, আমাদের এখানে এই দেখেন এখানে এটা ওই দেওয়া আছে, ঠিক আছে, এরকম ভাবে দেওয়া আছে অ্যাটলিস্ট 6 ইঞ্চি ভিতরে ঢুকবে, ঠিক আছে। এটা এল ভাগে এটা সূত্র কেন এটা অ্যাপ্লাই না হওয়ার কারণ কি জানেন, এটা আমি বলি, গুমরটা বলি আপনাদের। এটা না হওয়ার কারণ হলো, আমরা তো জানি যে লাস্টে যে কলামটা থাকে ওটার উপরে ধরেন যখন ঘূর্ণিঝড় অথবা ঝড় বা উইন্ড লোড যেটা বলি আর কি, টাকসারাল ক্ষেত্রে উইন্ড লোড, বাতাসে যে লোড, এই লোডটা কিন্তু ভাইয়া এই দিক থেকে প্রথমে আঘাত হানে, বিল্ডিং এর ভিতরে কিন্তু আঘাতে চাইতে বাইরে আঘাতটা বেশি করে করে, যার কারণে এই জায়গাটা আমাদের এই রডটাকে আমরা এই এক্সট্রপটা আমরা বেশি দিব না, এই জায়গাটা এই মাথার থেকে দেওয়া শুরু করবো, তাহলে এই জায়গাটা একটু বেশি আমাদের উইন্ডলোডের কারণে আর কি, একটা উইন্ডলোডের কারণে এই রডটাকে আমরা কাটবো না, না কেটে এই মাথে শুরু করে এই পরিমাণে দিব, আর বাদ বাকি সব এলবাগ এই দূরত্বে দিয়ে দিব, তাহলে আমরা বিম সম্পর্কে মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাই গেলাম নাকি। আরো কোনো বুঝতে সমস্যা আছে? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আমার তো সমস্যা হচ্ছে। তো ঠিক সামনের দিকে করে জমা দিবেন। সময় নাই সেটা কিন্তু কালকেই, তাহলে এটা বড় লাগতেছে আর কি, এই জন্য কমায় দিলাম, হ্যাঁ।
এটা একটু কমায় দেন, হ্যাঁ? ভালো লাগছে না। হুম। এই জায়গাটা আমাদের এল ভাগ 8, তাই না? এই জায়গাটা মাথা মাথা রাখবেন, রেখে কাজ করুন। ঠিক আছে, আমাদের কাজ আজকে মোটামুটি শেষ। মুভ করি। এটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রড দিছি আমি। ঠিক আছে, এত রড কিন্তু আমাদের লাগবে না, ডিজাইন এত রড নাই। এটা এটা তো আমরা আগে ড্র করছিলাম ভাইয়া, এটা ড্র করছিলাম কি এর আগে, হিলাল ভাই? এটা দেখে নিন। আগামীকাল কিন্তু ক্লাস আছে, ঠিক আছে? আগামীকাল ক্লাস করতে হবে, এটা আগামীকাল আজকে রাতেই করে শেষ করে দেন। বোঝা যাবে কি? অস্পষ্ট না? ডাইমেনশনে দিয়ে, এটা 12 ফিট আছে। ডাইমেনশন আপনাদের দিয়ে দিই। 8 ফিট আর 12 ফিট। আর প্রত্যেকটা কলামের কি 1 ফুট করে। তাহলে টোটাল ডিস্টেন্স কত আছে? 12 12 24, 24 কত হয়? 36, সরি, 32। 32, 33, 34, 35, 36, টোটাল আমরা আউট আউট 36 ফুট, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, মুখস্থ করে দিলাম। এখন আমরা একটু স্ক্রিনশট দিব। বুঝতে না পারলে কিছু করার নেই। মানে যেভাবে আমি স্ক্রিনশট দিছি, স্ক্রিনশটটা যদি না বুঝতে পারলে আমার কিছু করার নাই। এভাবে কাজগুলো করেন। ধন্যবাদ। কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ।